আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবসময় তো আসি যে নতুন ইউজার বলে। আজকে আমি নতুন ইউজারদেরকে নিয়ে কথা বলতে আসি নাই। আজকে এসেছি পুরাতন ইউজারদের নিয়ে কথা বলতে। আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আছি কিংবা যারা মোটামুটি একটু নিজ পায়ে দাঁড়াতে পেরেছি, তাদের কাছে আজকে আমার কিছু কথা থাকবে, কিছু অনুরোধ থাকবে যে আমরা আর নতুন ইউজারদেরকে কত ঠকাবো। আসলে নতুন ইউজারদের কাঁধে ভর করেই না আমরা উপরে উঠে এসেছি। কিন্তু যখন উপরে উঠে আসে কোনো কনটেন্ট ক্রিয়েটর তখন কিন্তু নতুনদের দিকে আর ফিরেও তাকায় না। কিন্তু এটা আর কতদিন? একজন নতুন ইউজার যখন কষ্ট করা শুরু করে, ঠিক একটা ছোট বাচ্চার মতো সে কিন্তু অনেক চড়াই-উতরাই পেরিয়ে হাঁটি, পা করে অনেক কিছু জানা অজানার বিষয় সংমিশ্রণে কিন্তু পরিশ্রমটা করে যায়। কিন্তু অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর হিসাবে আমি আজকে বলব যে আমার এই ভিডিওটা যদি বড় কোনো কনটেন্ট ক্রিয়েটরের কাছে যেয়ে থাকে, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ যে প্লিজ আপনারা সবাই একটু নতুন যারা আসবে তাদের দিকে আপনারা সহযোগিতার দৃষ্টিটা দিবেন। তাতে করে হবে কি যে সম্মিলিত চেষ্টার একটা শক্তি তৈরি হবে, যেটার মাধ্যমে নতুনরা একটা সুন্দর দিক নির্দেশনা পাবে। তারা ধারাবাহিকভাবে কাজগুলোকে কিভাবে গুছিয়ে নিতে হয় সেটাও যেমন পারবে এবং তাদের কষ্টগুলাও একটু হলেও কমিয়ে নিতে পারবে। তাদের কাজের ধারাবাহিকতাগুলা বজায় থাকবে। আমরা সবসময় চাই যে আমার আইডিতে কিংবা পোস্টে সবসময় কিন্তু আসুক। আর বিশেষ করে যারা বড় ইউজার একটু বড় ইউজার তারা কিন্তু সবসময় কিন্তু খুঁজে নতুনদেরকে। তাদের টার্গেটই থাকে নতুনদেরকে। কিন্তু অপ্রিয় হলেও সত্যি কথা যে তারা যেরকম আ টার্গেট থ্রো করে নতুনদেরকে তাদের কথা দিয়ে, তাদের হচ্ছে দিক নির্দেশনা দিয়ে, পরামর্শ দিয়ে কিন্তু একজন নতুন ইউজার যখন কোনো প্রয়োজনে তাকে নক করে, তখন সেই কনটেন্ট ক্রিয়েটর কি করে? ব্যস্ততা দেখিয়ে কিংবা তাকে কোনো ধরনের পাত্তা না দিয়ে নিজে সরে যায়। আমি তাদেরকে বলব যে, "এটা আর কতদিন? নতুনদেরকে ঠকিয়ে আপনি কতদিন পার পাবেন? ১ দিন, ২ দিন, ৩ দিন? আপনার তো এই নতুন ইউজারদের নিয়েই তো কাজ। আপনি তো গড়ে উঠেছেন এই নতুন ইউজারদের উপরেই ভর করে। কিংবা আপনি কি একদিনে হাঁটতে শিখেছেন? সেটাও তো না। আপনাকে হাঁটি, পা করে এই নতুন আপনিও একদিন ছিলেন। আপনাকেও অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে। তো আমি মনে করি আমার জায়গা থেকে যে আমি যেই জায়গাগুলোতে হোঁচট খেয়েছি, আমি যেখানে বাধাগ্রস্ত হয়েছি, আমি চাইবো না যে আমার পরবর্তীতে আমার কোনো ভাই কিংবা বোন যারা ইউজার বা যারা কনটেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য কষ্ট করছে, আমি চাইবো না যে তারা সেম কন্ডিশন গুলাতে পড়ুক বা তারা সেগুলো ফেস করুক। কারণ দেখেন আমি যখন আমার এই পেজ বা আইডিতে যখন আমি কাজ করা শুরু করেছি, আমি মিনিমাম ১ টা বছর লেগেছিলাম। ১ টা বছর লেগে থাকার পরে আমি যখন আমার আশার আলোটা একটু হলেও দেখতে পেলাম, তখন আমি এখানে ফাইন্ড আউট করলাম যে আমি অনেক ধরনের বাধার সম্মুখীন হলাম। এখানে অনেক জানা ভুল, না জানা ভুল যেগুলার সমন্বয়ে আমার একদম হযবরল অবস্থা। তখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যদি কখনো কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারি, ইনশাআল্লাহ আমি নতুন ইউজারদের পাশে দাঁড়াবো, ছোট ইউজারদের পাশে দাঁড়াবো। আমি এখনো বলছি না যে আমি খুব বড় মাপের হয়ে গেছি। কিন্তু এক্সপেরিয়েন্স যেটুকুই আছে এটুকু আমি কাজে লাগানোর চেষ্টা করব। আমি প্লিজ সবাইকে বলব যে সম্মিলিত চেষ্টা আপনাদেরকে সফলতার একদম চরম শিখরে নিয়ে যেতে পারে। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আমি যেই জায়গাতে হোঁচট খেয়েছি, নতুনরা ঠিক সেই জায়গাতে যেন বাধাগ্রস্ত না হয়, তারা ঠিক সেখানে যেন আটকে না যায়। তাদের সময়টা যেন নষ্ট না হয়। প্লিজ নিজেদের জায়গা থেকে সহানুভূতির হাতটা বাড়িয়ে দিন। সবার চলার গতিটাকে একটু হলেও সুগম করুন। তাতে করে আপনারও ভালো, আমারও ভালো, নতুনদের জন্যও ভালো। আমার কথাটা কেউ কিন্তু মাইন্ড করবেন না। আর আমার এই ভিডিওটা দেখার পরে কারো মনে যদি এই ধরনের চিন্তা আসে যে না আমি হেল্প নিবো, আমি সহযোগিতা নিবো কিংবা আমার প্রয়োজন বা আমি এই জায়গা বুঝছি না। আমি বলব যে আমার কমেন্টস বক্সে এসে আপনারা নক করবেন। আমি কিন্তু এই আইডি থেকে কোনো প্রকারের ইনবক্স ইউজ করি না। আমি বারবারই বলব যে এখানে আমি ইনবক্স ইউজ করি না। আপনারা কমেন্ট সেকশনে আমাকে এখানে সুন্দর করে গঠনমূলক একটা কমেন্টস করবেন। আমি সেই কমেন্টসের সূত্র ধরে আপনাকে খুঁজে বের করে আপনার সেই জানা না জানার বিষয়টা নিয়ে আপনাকে আমি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। এটা আমার কাজ, আমার দিক থেকে আমি আপনাকে ইনশিওর করছি আরকি। কারণ আমার খুবই কষ্ট হয়। আমি যখন নিউজ ফিডে যাই, এত সুন্দর কনটেন্ট আমার সামনে আসে যে আমি অবাক না হয়ে পারি না। আমি নিজেও এত এডিটের কাজ জানি না। এত সুন্দর কনটেন্ট নিয়ে আসে নতুন ইউজাররা। কিন্তু সেখানে অনেক আবার মানে কষ্টের ভিতরেও ভালোর ভিতরেও আবার সূক্ষ্ম কিছু ভুল দেখতে পাই, যেটার কারণে তার এই কষ্টটা একেবারে জলে ভেসে যায়। তাই বলব যে, কষ্ট তো সবাই করে। আপনার জানা একটু সহযোগিতা যদি একটু
একটুখানি সহযোগিতা যদি একজনকে একটা বড় ধাক্কা থেকে যদি উঠে আনতে পারে, তাহলে সমস্যা কোথায়? ভালো থাকবেন সবাই। অবশ্যই পার্সোনালি কেউ এই কথাটা নিবেন না। আর আমার এই ভিডিওটা অবশ্যই নতুনদের কাছে পৌঁছানোর জন্যে নতুনদেরকে বলব যে আপনারা স্প্রেড করে দিন। আর পুরাতনদেরকে বলব, বড় ইউজারদেরকে বলব, প্লিজ মন মানসিকতাটা চেঞ্জ করুন। প্লিজ একটু নতুনদের হাত ধরুন। নতুনদেরকে তুলে আনার চেষ্টা করুন। সম্মিলিত চেষ্টা, এর কোনো বিকল্প নেই। ভালো থাকবেন সবাই।